বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা বানিয়ে জুলাই আগস্ট আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছে সরকার, এমন অভিযোগ জাতীয় নাগরিক কমিটির। অবিলম্বে তাদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন এই কমিটি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিস্ট পতনের ১০০ দিন উপলক্ষে সমাবেশে এই দাবি জানায় সংগঠনটি। ফ্যাসিস্ট সমর্থনকারী উপদেষ্টাদের অপসারণের দাবি জানান বক্তারা। এছাড়া তারা বলেন, আন্দোলনে আহতরা পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না। এ সময় এখনও পুরো জাতি বিভক্ত উল্লেখ করে বক্তারা বলেন, রাষ্ট্রপতি পরিবর্তন হয়নি, সংবিধান পরিবর্তন হয়নি, রাষ্ট্র সংস্কারে সবাইকে সোচ্চার থাকতে হবে বলেও জানান তারা। সেটাকে নিয়ে এখনো গলিতে গলিতে প্রত্যেকটি দেয়ালে এখনো বিপ্লবের। আমরা যখন পুলিশটাকে হটাই দিলাম, আমরা অনেক লোক আমরা এখানে যা করা দরকার এবং এই বৈষম্য পরাজয়। আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, সমাবেশ সম্পর্কে জানাবেন, বক্তারা কি বলছেন? গণঅভ্যুত্থানের ১০০ দিন উপলক্ষে জাতীয় নাগরিক কমিটি এই যে কেন্দ্রীয় শহীদ মিনার এখানে একটি সমাবেশের আয়োজন করে। কিছুক্ষণ আগেই এই সমাবেশটি শেষ হয়েছে। আমরা কিন্তু দেখেছি এখানে এই যে জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক রয়েছেন তিনি কিন্তু বলছিলেন যে এখনও আওয়ামী লীগের দোসররা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় রয়ে গেছেন এবং সেই কারণেই কিন্তু এখনও আওয়ামী লীগের বিচার যেন ব্যাহত হয় বা বিচার প্রক্রিয়া থেকে যেন তারা মুক্তি পায়, সেই কাজটি কিন্তু বা সেই প্রচেষ্টাটা চালিয়ে যাওয়া হচ্ছে বলে কিন্তু অভিযোগ করেছেন এই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। তিনি বলছিলেন যে এখন পর্যন্ত শহীদ পরিবারদের জন্য আসলে কোনো ধরনের যে সহায়তা দেওয়া হচ্ছে সেটি পর্যাপ্ত নয়। পাশাপাশি তিনি বলছিলেন যে গণকমিশন গঠন করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন শেখ হাসিনা তার বিচার করতে হবে, এমন দাবিও কিন্তু তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি বলছিলেন যে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য যেই চেষ্টা চলছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে কর্মকাণ্ড বা কর্মযজ্ঞ এই মুহূর্তে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আগামীতে তরুণরা তাদের জবাব দেওয়ার জন্য একটি ব্যালট বিপ্লব করবে, অর্থাৎ আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ব্যালট বিপ্লব করবেন তরুণরা, এমনটির ঘোষণাই কিন্তু তিনি দিয়েছেন। এছাড়াও এখানে আরও অনেক বক্তারা ছিলেন যারা নাগরিক কমিটি এবং এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে আন্দোলন সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। তারা কিন্তু বলছিলেন যে যাদেরকে এখন উপদেষ্টা করা হচ্ছে তারা অনেকেই বিতর্কিত ব্যক্তি, তারা অনেকেই সাবেক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর এবং তাদেরকে এই নতুন যে সরকার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত করার মাধ্যমে জুলাই আগস্ট যে আন্দোলন সেই আন্দোলনটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এমন অভিযোগও তুলেছেন এবং তাদেরকে অনতিবিলম্বে এই সরকার থেকে পদত্যাগ করা বা তাদেরকে সরিয়ে দেওয়ার দাবিও কিন্তু তারা জানিয়েছেন। পাশাপাশি তারা বলছিলেন যে বাংলাদেশের যারা রাজনীতি করে, যে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে এক ধরনের বিশ্বাস আছে ভারতের সাথে সুসম্পর্ক রাখার, সেই জায়গা থেকেও বেরিয়ে আসার আহ্বান কিন্তু তারা জানাচ্ছিলেন এবং বলছিলেন যে ফ্যাসিস্ট সমর্থনকারী যারা আছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে জুলাই আগস্ট আন্দোলনে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবার এখন পর্যন্ত পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না, এই অভিযোগটি কিন্তু সবচেয়ে বেশি। রাষ্ট্রের সবচেয়ে প্রধান দায়িত্ব বা এই সরকারের সবচেয়ে প্রধান দায়িত্ব আহত এবং নিহত যারা রয়েছেন তাদের পরিবারকে সহায়তা করা, এমন দাবিটি কিন্তু এই জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বারবার তোলা হচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।